জয় গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। আজকের এই পাঠ ও আলোচনা শুরু করতে চলেছি। আজকের এই পাঠের মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমরা সকলে জীবনে কোনো না কোনো লক্ষ্য প্রাপ্তির আশায় ঘুরি, লক্ষ্য প্রাপ্তি করতে চাই। লক্ষ্য প্রাপ্তিটা কি? আমাদের জীবনের মুখ্য লক্ষ্য কি? আমরা কেউ জানি বা না জানি, আমাদের সকলের জীবনের লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। কিন্তু এই ঈশ্বর প্রাপ্তির পথে, এই যাত্রায় আমাদের ছোট ছোট লক্ষ্যকে প্রাপ্ত করতে হয়, পেতে হয়, হাসিল করতে হয়, লক্ষ্যকে জয় করতে হয়, আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে হয়। যেমন আমরা জীবনে সুখী হতে চাই, এটা একটা লক্ষ্য। আমরা সুখী হতে গেলে আমাদের কি দরকার? না, আমাদের ধন সম্পত্তি, জীবনে চলতে গেলে যা যা প্রয়োজন, অন্ন বস্ত্র বাসগৃহ, তাহলে এইসবগুলো পেতে গেলে এক একটা ছোট ছোট লক্ষ্য আমাদেরকে হাসিল করতে হয়। তাহলে সেই লক্ষ্যগুলি যখন সম্পূর্ণ হয়, সব লক্ষ্যগুলি যখন সম্পূর্ণ হতে থাকে, একটা একটা করে যখন লক্ষ্য ভেদ করে আমরা এগোতে থাকি প্রাপ্তির পথে, এই প্রাপ্তির পথে এগোতে এগোতে শেষে আমাদের আসে, যখন আর কোনো কিছু বাকি থাকে না, তখন আসে আর কি আছে, তখন আসে ঈশ্বর প্রাপ্তির কথা। তো এই ছোট ছোট জলবিন্দুতে, বিন্দু জলে এক এক বিন্দু জল মিশে যেমন সাগর পরিণত হয়, তেমনি আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে সুখ ও শান্তিপূর্ণ করতে গেলে, ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে গেলে আমাদের চাই এই ছোট্ট ছোট্ট লক্ষ্যকে ভেদ করে এগিয়ে যাওয়া। ছোট ছোট লক্ষ্য প্রাপ্তি করতে হবে, তাহলে আমরা জীবনে সুখী হতে পারি, তাই নয় কি? তাহলে এই ছোট ছোট যে খুশিগুলি, আনন্দে থাকতে চাই। আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে কি? আমরা সবসময় আনন্দে থাকতে চাই। তাহলে এই আনন্দ পাওয়ার পথে যে কর্মগুলি করতে হয় আনন্দ পেতে গেলে, সেই কর্মটাই হচ্ছে আধ্যাত্মিক পথে চলা, আধ্যাত্মিক চেতনা নিয়ে চলতে হবে। আর যদি এই চেতনা হারিয়ে ফেলি, তাহলে জ্ঞানশূন্য অবস্থায় আমরা পড়ে থাকি, আমাদের আর সে লক্ষ্য প্রাপ্তি হওয়া সম্ভব না। তাই শ্রী ঠাকুর বলেছেন যে, বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতা লক্ষ্যে লাভ করো, বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে।